উপজেলার ধোবাউড়া সদর গ্রামে এখন যে গ্রামটি আমি প্রদক্ষিণ করছি সেই গ্রামটি হচ্ছে ধোবাউড়া সদর গ্রাম। আর সামনে হচ্ছে হাসপাতাল মোড় চৌরাস্তা, আমার ডান পাশে হচ্ছে হাসপাতাল মোড় চৌরাস্তা মসজিদ। আমাদের ধোবাউড়াতে একটা বিশাল সমস্যা, ধোবাউড়াতে না সারা বাংলাদেশে O2 একটা বিশাল সমস্যা। যেদিক দিয়ে যাবেন শুধু O2 আর O2। এটা হচ্ছে হাসপাতাল মোড় চৌরাস্তা। হাসপাতাল মোড় চৌরাস্তা পার হয়ে আমি একদম ধোবাউড়া বাজারে চলে যাব। এখানে ডান পাশে হচ্ছে আমার বাসা। এখন বাসায় ঢুকবো না, বাজারে একটা কাজ আছে, কাজটা সাইরা বাসায় চলে আসবো। এটা হচ্ছে নিলয় গাড়ি, ধোবাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যায় নিলয় গাড়ি। আর আমার ডান পাশে এই জায়গাটা হচ্ছে নিলয় কাউন্টার, এখান থেকেই নিলয় কাউন্টারে টিকিট কাটতে পারবেন। আমি চলে আসছি এখন ধোবাউড়াতে। এটা হচ্ছে ধোবাউড়া বাজার, মানে ধোবাউড়া হাসপাতাল মোড় থেকে মূলত ধোবাউড়া বাজার শুরু হয়ে যায়। কিছুদিনের মধ্যে আমার এই চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড হবে, ধোবাউড়া উপজেলার ইতিহাস। তো আজকে হালুয়াঘাট থেকে ভিডিও করে নিয়ে আসলাম হালুয়াঘাট উপজেলার ইতিহাস। এই ভিডিওটা আপলোড হবে আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ। আর তারপরে সপ্তাহে আপলোড হবে ধোবাউড়া উপজেলার ইতিহাস। এখন আমি একটু বাজারে যাব, বাদাম কিনবো। ধোবাউড়া বাজার এরিয়ার ভিতরে ঢুকে পড়েছি। এখন বাজার থেকে বাদাম কিনবো, বাদাম কিনে আমি আবার বাসায় চলে যাব। বাদামের দোকানটা কি আছে না বন্ধ? এটা হচ্ছে ধোবাউড়া বাজার, মূল যে বাজারটা। একটা বাদামের দোকান বইতো না, আইসেন আজকে? হ্যাঁ, বাজারের দিন, বাজারের দিন বই খালি। ও আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, এটা হচ্ছে ধোবাউড়া বাজার। ধোবাউড়া বাজার নিয়ে একটা স্বতন্ত্র ভিডিও করব, কিন্তু আজকে সময় নাই, যেহেতু বাদাম কিনতে আসছিলাম বাজারে, বাদাম নাই, ক্যামেরাটা লাগানো আছে, এই জন্য আর খুলি নাই। ভিডিওটা এইভাবেই কন্টিনিউ করে ফেলছি। হালুয়াঘাট টু ধোবাউড়া এই ভিডিওর পেছনের অংশে এই ভিডিওটা লাগানো থাকবে। ধোবাউড়া যেহেতু আমার বাসা, এখানে ভিডিও করা আমার কোনো বিষয় না, হুটহাট করে ভিডিও করতে পারবো, কিন্তু তারপরেও ধোবাউড়ার ভিডিওটাই মূলত করা হয়নি এখন। সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে, এখন ভিডিওতে অন্ধকার অন্ধকার দেখা যাবে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি এখন করতে পারবো না, কি জানি বলেন, ক্যামেরা অফ করব না, এভাবেই চলতে থাকবে। ধোবাউড়া তো আমার পরিচিত জায়গা, এই জন্য
অনেকেই তাকায় তাকায় দেখতেছে আর হাসতেছে যে আমি যে ব্লগিং করতেছি, এটা দেখে দেখে অনেকে হাসাহাসি করতেছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন সবাই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করলে অন্ততপক্ষে আমি আপনাদেরকে একটা থ্যাংক ইউ জানাতে পারি। কারা কষ্ট করে আমার ভিডিওটি দেখাচ্ছে তাদেরকে অন্ততপক্ষে আমি একটা ধন্যবাদ জানাতে পারি। এই জন্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটি দেখছেন একটা লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুরা, আমি চলে আসছি আমার বাসায়। এটা হচ্ছে আমার বাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।